কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন মরুভূমির বুকে, চারিদিকে ধুলোর ঝড়, মাথার ওপর জ্বলন্ত সূর্য, আর ঠিক সামনে এক বিশাল পিরামিড, যাকে আমরা সবাই চিনি গিজার পিরামিড নামে। হাজার হাজার বছর ধরে এই পাথরের স্তূপ দাঁড়িয়ে আছে অটল, অথচ এর ভেতরে কি লুকিয়ে আছে তা আজও কেউ নিশ্চিত করে বলতে পারেনি। চলুন আমি আপনাকে নিয়ে যাই সেই অন্ধকার রহস্য যাত্রায়। প্রথমেই চোখে পড়ে প্রবেশ পথ। গিজার পিরামিডের মূল দরজা উত্তর পাশে। শত শত বছর আগেও এই দরজা খুঁজে পাওয়া যায়নি। অনেক অভিযান শেষে প্রত্নতাত্ত্বিকরা এটি আবিষ্কার করেন। ভেতরে ঢুকতেই যেই সংকীর্ণ করিডোর শুরু হয়, সেখানে হঠাৎই তাপমাত্রা বদলে যায়। মরুভূমির বাইরে যত গরম, ভেতরে তত ঠান্ডা। সেই ঠান্ডা বাতাসে একটা অদ্ভুত ভার অনুভব হয়, যেন শত শত আত্মা আপনাকে নিবিড় দৃষ্টিতে দেখছে। এই পথ ধরে যত এগোনো যায়, দেওয়ালের নিখুঁত জোড়গুলো আপনাকে থমকে দেয়। বিশাল পাথর ব্লকগুলো এত ঘনিষ্ঠভাবে বসানো যে তাদের মাঝে একটি সূক্ষ্ম ছুরির পালাও ঢোকানো সম্ভব নয়। বিস্ময়কর হলো, হাজার হাজার বছর পেরিয়ে পাথরের ফাঁক দিয়ে পানিতে ঢুকতে পারেন। মিশরীয়রা যে সাদা সিমেন্ট ব্যবহার করেছিল তা এখনো অক্ষত। অল্প সময় পর আপনি পৌঁছে যান এক বিস্ময়কর জায়গায়, গ্র্যান্ড গ্যালারি। উঁচু ছাদ, লম্বা সিঁড়ি আর চারপাশের নিস্তব্ধতা। এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। প্রতিটি শব্দ আটকে যায়, প্রতিটি শ্বাস ভারী হয়ে ওঠে। ইতিহাসবিদরা বলেন এই গ্যালারি তৈরি করা হয়েছিল রাজকক্ষের পথে যাত্রা করার জন্য। কিন্তু কেন এত বড়, এত নিখুঁত গ্যালারি বানানো হলো কেউ নিশ্চিত করে জানে না। তারপর আসে সবচেয়ে আলোচিত কক্ষ, রাজকক্ষ। এখানে থাকার কথা ছিল ফারাও খুফুতেহ, যিনি পিরামিডটি নির্মাণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কক্ষটি খালি। আছে শুধু এক বিশাল গ্রানাইট বা কফিন। মমি নেই, সোনার ভাণ্ডারও নেই, কোনো আচার অনুষ্ঠানের চিহ্নও নেই। কক্ষটি যেন ফাঁকা। চিৎকার করে উঠে বলে, এখানে কিছু ছিল, কিন্তু কে নিয়ে গেল? এই প্রশ্নই এখনো বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। অনেকের মতে ডাকাতরা অনেক আগে এখানে ধনরত্ন লুট করে নিয়ে গেছে। আবার অন্যরা বলে আসলে ফারাওকে কখনো এখানে রাখা হয়নি। পিরামিড ছিল প্রতিটি স্থাপনা সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত এক রহস্যময় মন্দির। 1994 সালে পিরামিডের পাশে খনন করে প্রত্নতাত্ত্বিকরা বের করেন এক বিশাল কাঠের নৌকা। বিশ্বাস করা হয় এটি খুফুর সূর্য নৌকা, যার মাধ্যমে তার আত্মা পরলোকে যাত্রা করবে। 2018 সালে আরেকটি নৌকা উদ্ধার করা হয়। ভাবুন তো, 1000 বছর আগে তৈরি কাঠের নৌকা আজও টিকে আছে, ঠিক যেমন টিকে আছে পিরামিড। সবচেয়ে বড় চমক আসে 2023 সালে। উচ্চ প্রযুক্তির স্ক্যানিং মেশিন ব্যবহার করে বিজ্ঞানীরা খুঁজে পান পিরামিডের ভেতরে লুকোনো অজানা করিডর। 9 মিটার লম্বা আর 2 মিটার চওড়া সেই চেম্বার এখনো কারো প্রবেশের অপেক্ষায়। কিন্তু সেই পথ বানানো হয়েছিল কেন? সেখানে কি কোনো গোপন ধন আছে, নাকি সেটি শুধুই স্থাপত্যের অংশ? কেউ উত্তর দিতে পারেনি। এমনকি আজও বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের ভেতরে শূন্যস্থান খুঁজে পাচ্ছেন। এগুলো কি গোপন কক্ষ, নাকি শুধুই বাতাস চলাচলের রাস্তা, তা অজানা। প্রতিটি আবিষ্কার নতুন রহস্য তৈরি করে, পুরনো রহস্য ভাঙতে পারে না। কিন্তু কেন এত রহস্য এখনো অমীমাংসিত? প্রথমত, পিরামিডের ভেতরে অনেক কক্ষ সিল করা আছে, খোলা হলে ভেতরের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, প্রাচীন মিশরীয়রা তাদের নির্মাণ শৈলী নিয়ে কোনো লিখিত ব্যাখ্যা রেখে যায়নি। তৃতীয়ত, প্রাচীন যুগে বহুবার লুটপাট হয়েছে, আর প্রত্নতাত্ত্বিকবিদরা খুব ধীরে ধীরে গবেষণা চালান যাতে প্রতিটি ধাপ সংরক্ষিত থাকে। এই কারণেই 1000 বছর পরেও পিরামিড আমাদের কাছে শুধু এক বিশাল সমাধি নয়, এটি এক অমীমাংসিত ধাঁধা। ভাবুন তো, এমন স্থাপনা 3900 বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান হিসাবে দাঁড়িয়েছিল।
সেখানে কোটি কোটি মানুষ গেছে, হাজার গবেষক গবেষণা করেছে, তবুও উত্তর এখনো মেলেনি। পিরামিড তাই শুধু প্রাচীন বিস্ময় নয়, এটি মানুষের কৌতূহলের প্রতীক। প্রতিটি পাথর, প্রতিটি পাট, প্রতিটি অন্ধকার পথ যেন বলে আমাদের ভেতরে রহস্য আছে, কিন্তু আমরা কাউকে সব জানাতে চাই না। হাজার বছর আগে যেমন মানুষ দাঁড়িয়ে ভেবেছিল ভেতরে কি আছে, আজও আমরা দাঁড়িয়ে সেই একই প্রশ্ন করি। আর হয়তো এই রহস্যই পিরামিডকে অমর করে রেখেছে।